বাজে রাত্রি 12:30 মনে হয় না, হ্যাঁ ঠিক 12:30। এখন আমি এই যে পিচবোর্ডটা এনেছিলাম, আনানো করিয়েছিলাম ওকে দিয়ে। এই স্টোরিটা যে আমি বলবো ভেবেছিলাম, এখন আমি বলছি যে আমি যখন কোনো কাজ করতাম না, টিউশনেও করতাম না, কাউকে পড়াতে যেতাম না বা কিছুই, তখন আমার একটা কাজ ছিল, সেটা হলো আমি আর্ট অ্যান্ড ক্রাফট করতাম। সেটা আর্ট অ্যান্ড ক্রাফটটা আমার স্টার্ট হয়েছিল আমার বড় দিদির থেকে। বড় দিদি টিচার ট্রেনিং নিয়েছিল লর্ডা হাউস থেকে, পার্ক স্ট্রিট থেকে। তো সেখানে টিচার ট্রেনিংয়ে এতটা কি প্রজেক্টস থাকতো, মানে প্রজেক্টস বলতে বলতে আমাদের অর্ডার চলে এসেছে, শুনতে পারছো সবাই। কি অর্ডার এসেছে? স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ। Veg sandwich. So now we are going to make veg sandwich for Zomato, right? Zomato. Yes, let's go. A few moments later. তো এখানে আমাদের অর্ডার রেডি, আর এখানে আমি রেডি আবার সেই স্টোরিটাকে কন্টিনিউ করার জন্য। তো যখন দিদি টিচার ট্রেনিংটা করছিল, দিদি অতটা ড্রয়িং করতে পছন্দ করতো না, তো ওর ইন্টারেস্টও ছিল না। বাট ওই ট্রেনিংটায় মানে ড্রয়িং ইনক্লুডেড সব জিনিস, কোনো কিছু পড়াতে গেলেও সেটা বাচ্চাদের মানে প্রাইমারি ওদেরকে ভিজুয়ালি কিছু বোঝানোর জন্য সেটা কিছু দেখাতে হবে করে, মানে কিছু যদি কোনো স্টোরিও বলছে, স্টোরি টেলিং সামথিং, ওইটার জন্য একটা চার্ট বানাতে হবে, তার পাশে স্টোরিটা যেন ওরকমই ভিজুয়ালি ওরা ফিল করতে পারে, আর তার পাশে লেখা থাকবে সেরকম চার্ট। যেরকম 3D এরকম যে অনেক বেরিয়ে গেছে, সেটা ওদেরকে হাতে করতে হবে, সেটা হলো ওদের টাস্ক। তো সেখানে আমি হেল্প করতাম। ওই যে আমি টিচার ট্রেনিংয়ে কীভাবে কী কোথায় হয় ওই যে স্টার্ট করলাম, আর তার থ্রুতে প্রিয়ার ফ্রেন্ডরা, মানে আমার দিদি যে টিচার ট্রেনিং করছে সেখান থেকে ওরা আইডিয়া পেয়ে ওরাও সেখান থেকে টিচার ট্রেনিং নিয়েছে। আর সেই সময় ওরা আমাকে কাজ দিয়েছিল যে এরকম প্রজেক্ট বানিয়ে দেওয়ার জন্য, কারণ ওরাও ড্রয়িং নিয়ে খুব ভালো না, তাই জন্য আমাকে বলেছিল যে কত করে নিবি পর চার্ট বা পর মডেল বা পর সামথিং, অনেক কিছু থাকে, কাট আউটস, অনেক কিছু ওরকমভাবে বাচ্চাদেরকে বোঝাতে হবে, সেরকম ওর ওপরে অনেক কিছু ড্রয়িংস থাকে, অ্যালফাবেটস থ্রু, পোয়েমস, মেনি থিংস। তো তার জন্য আমি ক্লাস 11 থেকে আমার একটা কাজ ছিল, সেটা আমি নিজস্ব আমার কাজ, আমার ওইটা প্রথম কাজ যেখানে আমি সবার জন্য ড্রয়িং করতাম, আমি প্রজেক্টস তৈরি করতাম সবার জন্য, ক্রাফটস। তো ওইটা অনেকদিন ধরে চলেছে, অনেকদিন মানে অনেক বছর ধরে ওইটা কাজ করে আমি বলতে নেই। বাট ওই সময় ক্লাস 11-এ অনেক কাজ মানে কি, এভরিডে আমি 100 চার্টস পেপার একজনের জন্য বানিয়েছিলাম। তো থ্যাংক ইউ তাদেরকে, সবাইকে আমি থ্যাংক ইউ বলতে চাই যে আমাকে ওরকম কাজ দেওয়ার জন্য। তখন যেহেতু আমি বাচ্চা, আমার পকেট মানি অতটা মানে আমার বাবা পকেট মানি দিত না, তো আমার দরকারও ছিল না। তো ওরকম আগে দিয়ে আমাদের 3 বোনকে কোনো কিছু এরকম আগে দিয়ে হ্যাবিট খারাপ করেনি যে অনেকটা টাকা দিয়ে বা অনেক কিছু দিয়ে এরকমভাবে নিজেদেরকে বড় করা, ওরকম আমরা কেউই না। তো ওই থ্রুতে, আমার ওই কাজের থ্রুতে আমি টাকা পেতাম, আর ওই টাকাটাকে জমিয়ে যে কোনো কাজ হোক, বা আমার বয়ফ্রেন্ড ছিল ক্লাস 11 থেকে আমাদের রিলেশনশিপ স্টার্ট হয়েছিল। তো ওর বার্থডে হোক বা আমাদের অ্যানিভার্সারি বা ছোটো ছোটো জিনিস, আমি ছোটো ছোটো জিনিসে পে করতে পারতাম, কিছু না করেও ওই জিনিসটা করে, জাস্ট ড্রয়িং করে। আমার ভগবানের দায়ে একটু কিছু দিয়েছিল ভগবান আমার ওপর, যার থ্রুতে আমি একটু ড্রয়িং করা ছোটোবেলা দিয়ে খুব ভালো লাগতো। তো যে কোনো জিনিস আমি করে নিতে পারতাম, মানে কিছু দেখলে আমি সেটাকে করে নেবো, সেটাকে আমি সেম টু সেম আমি ড্র করে নেবো, ওরকম একটা ছিল আমার হ্যাবিট। তো আবার সেই কাজ একটা দিদি দিয়েছে যে আমাকে সব দিয়ে বেশি কাজ দিত, সেই আবার তার স্কুলের জন্য একটা কাজ দিয়েছে। অনেকটা বড় কাজ আছে, আমাকে করতে হবে আজকে থেকে, মানে যেরকমভাবে আমি করব সেইটা আমি কন্টিনিউয়াসলি দেখাবো যে আমি কি করতে চলেছি।
তো চলো একটু কাট আউটস করা যাক, মানে মেজারমেন্ট নিয়ে একটু কাট আউট করে নিই, তারপর ওর ওপর কী ড্রয়িং করবো না করবো সেটা তো আপনাদেরকে দেখাবো। গুড মর্নিং এভরিওয়ান। চা বানাতে তো পারি না, বাট আজকে ভাবলাম যে সকাল সকালে একটু চা বানানো যাক, দেখি করতে পারি কিনা। তো সোজাসুজি ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে গেছি। বাবা এভরিডে আমার জন্য চা বানিয়ে রাখে, এই যে আমি উঠে চা খাই, তারপর ফ্রেশ হতে যাই যখন আমার স্কুল থাকে, তো এভরিডে আমার জন্য চা বানিয়ে রেখে দেয়। বাট এবারে ভাবলাম ওর জন্য একটু বানাই, আর ও যে মশলাটা বানিয়ে রেখেছে সেইটা, এই যে চায়ের মশলাটা, ওইটা অল্প দেবো, দেখি কেমন হয়। চলো বানানো যাক তাহলে। এই যে চায়ের মধ্যে আর একটু জল মিশিয়ে দিয়েছি, চা পাতা অত দেবো না, আর একটু আদা দিয়ে দিয়েছি। আর এই যে হলো ওর কাপ, আর এই যে হলো আমার কাপ। ততক্ষণ কি কি কাচবো সেটা ওয়াশিং মেশিনে দিয়ে দিই। বাবা অলরেডি নিজের জামা দিয়ে চলে গেছে, জানে যে আমি রবিবারে কাচাকুচি করি আর বৃহস্পতিবারও। আজকে হালকা মেঘলা মেঘলা, বৃষ্টি হবে মনে হচ্ছে দুপুরবেলা। না বৃষ্টি ভালো লাগছে না, কালকে তো একদমই ভালো লাগবে না। বাইরে বেরিয়েও মানে যদি বৃষ্টি হয় একটু ঘুরতাম, বাট বৃষ্টির জন্য অতটা বেশি পারিনি, মনে হচ্ছিল এই ঝমঝম করে নেমে আসবে। বাট কি বলবো, আর রথের দিন বৃষ্টি হবে না, এটা হতে পারে? চলো দেওয়া যায় তাকে। উঠে গেছেন তিনি, এখনো ফ্রেশ হননি, খাটে বসে বসে এখন কাজ করছে, ওর গান নিয়ে কিছু একটা। চলো দেখা যাক। গুড মর্নিং। চা খেয়ে বলো কেমন হয়েছে? তোমারই মশলা দেওয়া হয়েছে, বাট আমি কতটা ফুটিয়েছি আর কেমন খেতে হয়েছে জানি না। খেয়ে দাও। অত গরম নেই, ওইখানেই তো আমার টাইম চলে গেছে। খেয়ে দাও। ঠিক আছে, না হলেও বলতে পারো ক্যামেরায় যে ভালো হয়নি, এটা ঠিক আছে। সবসময় যে মানুষের সব জিনিস ভালো হবে এটা কোনো মানে নেই, আর আমি চা কোনোদিনই ভালো বানাতে পারিনি, কোনোদিনও না। তো এবার আমার কাপটা নিয়ে একটু চা খাই, খেতে খেতে একটু কাজ করে নিই, ডাস্টিং করি, করার পর আমি ড্রয়িং করাতে যাবো। তো চলো একটু ডাস্টিং করে নিই, আর একটু চাটা কিছুক্ষণ ধরে এনজয় করি। তো কিনে নিয়ে আসলাম, যারা বললো একটু দেখি কি বানাচ্ছে আজকে ব্রেকফাস্ট। কি বানাচ্ছ? সানডে আজকে কি খাওয়াচ্ছ আমাকে? আচ্ছা, তো আছে কিছু স্পেশাল করার, বাট দেখি হয় কিনা, কারণ আমি কোনোদিনও করিনি, আমার বাবা করতো। ছোটো ছোটো করে ক্যাপসিকামগুলো কেটে নেবো, তার মধ্যে গাজরও দিতে হবে, পেঁয়াজ, ডিম, ময়দা, আনতে আনতে ডিমগুলো ভেঙেছে। কোনটা ভেঙেছে বেশি? এইটা, এইটা উনি ভেঙে এনেছেন দোকান থেকে। আস্তে আস্তে
পর দরকার পড়লো না আমার ভাঙা, না যেহেতু টাইম হয়ে গেছে, কারণ 11টা বেজে গেছে, তো আমি ভাবলাম ময়দাটা বেশি আমি দিলাম না, কারণ পেটটা ফুলে যাবে, ময়দার জিনিস তো বেশি খাওয়াটাও উচিত না। একটু ব্ল্যাক পেপার, আবার মিক্স করে নেবো এটাকে। আমি কি করেছি দেখুন, ভুল করে গরম চাটুতে দিয়ে দিয়েছি এইটাকে, এই অবস্থা। এটা অ্যাকচুয়ালি রাবারের, তো আমি ভুল করে গরমে দিয়ে দিয়েছি, মানে তেলটাকে স্প্রেড করানোর জন্য, আর এই অবস্থা করে দেবো। এই কিছুদিন আগেই কিনলাম, কি অবস্থা। আর এইদিকে আমার সব কিছু মানে কেচে উঠে এসেছে, এইগুলো মিলতে হবে। আগে ব্রেকফাস্ট করে নেবো, তারপর ময়দার গোলা রুটি, আর তার সাথে অমলেট, গোলা রুটি উইথ ভেজিস। ইয়েস। তো আমাদের ব্রেকফাস্ট ডান, আমরা এবার খেয়ে নেবো একই থালায়। 2 hours later. তো এখন বাজে 5টা, আমি এখন 6টার সময় আমি বললাম যে আমি ড্রয়িং করাতে যাবো, তো তার আগে আমি ভাবলাম মায়ের জন্য চটি কিনবো, মানে আমার শাশুড়ির জন্য। তো এখন যাচ্ছি আমরা বিশুলহাট, আবার চামড়াপট্টিও অনেকজন বলে, তো এখান থেকে মায়ের জন্য চটি কিনতে যাচ্ছি। চটি কিনে ও আমাকে ডাইরেক্টলি ওইখানে ছেড়ে দেবে। সকালবেলা দিয়ে কত মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর এখন কতটা সানি ওয়েদার হয়েছে। বিকালবেলা মানে 6টা বাজতে যাচ্ছে, মানে 5:30 এখন 6টা বাজতে যাচ্ছে, তো তখন গিয়ে রোদ্দুর উঠছে। মার্কেট বন্ধ, পুরো বন্ধ, পুরো বন্ধ। রবিবারে বন্ধ থাকে, আমি রবিবারে বন্ধ থাকে আমি জানতাম না। এইটা আবার কবে দিয়ে বলে শুক্রবার বন্ধ রাখে তো। আমিও তাই জানতাম। আচ্ছা, একটাও দোকান খোলে না, পুরো বন্ধ। এটা পরব আছে, হয়তো কোনো পরব আছে, পুরো বন্ধ, ওদের সব দোকান বন্ধ। এই যে রথ কিছুদিন আগে সিলল্যান্ডে ছিল 7 দিন, রাইট? হ্যাঁ, আর এই মন্দিরেরই জগন্নাথ সিলল্যান্ডে যায়। তো আমি এখন ড্রয়িং করানো স্টার্ট করে দিয়েছি অলরেডি। তো এই যে আমার ফার্স্ট স্টুডেন্ট, ও ড্রয়িং করছে। আজকে আমি অনেকদিন পর, আজকে নিউ কিছু করাচ্ছি না, ওর টেস্ট নিচ্ছি অ্যাকচুয়ালি। এই যে ড্রয়িং করা স্টার্ট করে দিয়েছে, অ্যাপেল অ্যান্ড ম্যাঙ্গো। দেখি কেমন করে। অলরেডি স্কেচ করে দিয়েছে, এবার শুধু কালারটা বাকি। ওই করছে, ম্যাডাম করছে। হ্যাঁ করো। আর এই যে পাগলা বসে দুজনকে অসহ্য করছে, কাজ নেই যার খই ভাজে, তাই তো? তাই তো, তাই তো। কিচকি উঠেছে। হ্যাঁ, परेशानी परेशानी। এই তো ছাড় ছাড়।
এই নিতে এসেছে ও, আর বাইরে এসে ওকে দিলাম বদলাইকে। এই যে বলছে গাড়িটা, এই যে চালাতে বলেছে গাড়িটা, দাঁড়িয়ে আছে পছন্দ হচ্ছে। হ্যাঁ ডাকছি ডাকছি একটু রে। চলো মাম্মা ডাকছে তো ঘরে, শোনা টাটা বলে দিচ্ছে, যা 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 টাটা। চ চ চ বাড়ি যা বাড়ি যা বাড়ি যা। দোল দোল খাচ্ছে শুধু। চলো চলো বাবা, নাও ধরো। আসবে না, এই বেরো বেরো, চল চল বাড়ি যা, শুধু বাইরে থাকবে। চল ঘরে ঢুকিয়ে দিচ্ছে না। চলো ঘরে চলো। এই দেখো এই দেখো এই দেখো।